প্রিয় হাজরিন কেরাম, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আমি পড়ে গেলাম। আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, হে আয়েশা, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়ার ব্যাপারে কিছু আমলের ব্যাপারে আমাকে বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা আমার ঘরে আসতেন তখন সারা রাত্রি উনি নামাজ পড়তেন। আমি আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিনিয়ত নামাজ পড়তেছেন, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার কোনো গুনাহ নাই, আপনার আগের জীবনে পরের জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও এত ইবাদত, এত দাসত্ব, এত গোলামি করতেছেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার প্রভুর কাছে সহনশীল বান্দা হব না? আমি কি আমার প্রভুর কাছে একজন কৃতজ্ঞশীল বান্দা হব না? প্রিয় হাজরিন কেরাম, যে মানুষটা নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, যার কোনো গুনাহ নাই, তারপরে উনি আল্লাহর দাসত্ব করতেছেন, উনি গোলামি করতেছেন, আর আমরা হচ্ছি নগণ্য বান্দা, আমরা গুনাহগার বান্দা, আমরা নালায়েক বান্দা, তারপরে আমরা আল্লাহকে স্মরণ করি না, আমরা আল্লাহর বিধান মানি না, আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলো আমরা মানি না। এজন্য প্রিয় হাজরিন কেরাম, সব সময় চলার পথে প্রতিটি কাজে যেন আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতজ্ঞতার কারণে আমাদেরকে বিপদ বালা মুসিবত ওই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন। প্রিয় হাজরিন কেরাম, প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। এই বর্তমান সময়ের মধ্যে এই যে করোনা ভাইরাস, এই সমস্ত নিয়ে, এটা হচ্ছে একটা নিয়ামত। আমরা এটাকে আবার আযাব এবং গজব বলি। আসলে মুমিন যারা, মুসলমান যারা, এটাকে আযাব আর গজব বলতে পারে না। এটাই হচ্ছে আমাদের একটা নিয়ামত। প্রতিনিয়ত একটার পর আরেকটা আসবেই, আমরা সেটাকে নিয়ামত মনে করে আমরা এটা অতিবাহিত করতে হবে। এজন্য প্রিয় হাজরিন কেরাম, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার প্রতিটি কাজে আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলাকে কিভাবে রাজি এবং খুশি করা যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ কিভাবে আমাদের ওই সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস আছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা একেবারে সহজ। আপনি যদি এক লুকমা খাবার খান, খাবার খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, বিসমিল্লাহ বলে শুকরিয়া আদায় করেন, তাহলে সেটা তুমি একজন আল্লাহ তাআলার কাছে একজন সন্তুষ্ট বান্দা হয়ে গেলে। তুমি যখন এক গ্লাস পানি পান করবা, সেই পানি পান করার শুনে তুমি বিসমিল্লাহ বলে শুরু করো, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ খাবার খেয়ে বা পানি পান করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। এজন্য প্রিয় হাজরিন কেরাম, শুকরিয়ার গুরুত্ব এত মর্যাদাপূর্ণ। যারা শুকরিয়া আদায় করে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার শুরু হওয়ার আগে যারা শুকরিয়া আদায় করবে, কিয়ামতের ময়দানে বিচার শুরু হওয়ার আগে তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন কেরাম, যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতিকে কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা করার জন্য তাদেরকে সমবেত করবেন, জমা করবেন, তখন একজন আহ্বানকারী এসে বলবে, এই সমস্ত লোকেরা শোনো, যারা দুনিয়ার মধ্যে তোমরা অতিবাহিত করেছো সময়, আল্লাহ তাআলার দাসত্ব করেছো, গোলামি করেছো, তোমরা রাত্রিবেলা আল্লাহ তাআলার দাসত্ব করেছো, তোমাদের পিঠ তোমাদের বিছানার মধ্যে লাগাও নাই, তারা দাঁড়াও। কিয়ামতের ময়দানে যখন ওই আহ্বানকারী এই কথাগুলো বলবে, তখন কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে যাবে। অল্প কিছুক্ষণ পর ওই লোকটা আবার যখন এসে বলবে যে ওই সমস্ত লোকেরা যারা
ব্যবসা বাণিজ্য করেছো, লেনদেন করেছো, সম্পদের পাহাড় করে তুলেছো, কিন্তু আমার আল্লাহ তাআলাকে স্মরণ থেকে তোমাকে গাফেল করে নাই। তুমি সবসময় আমার আল্লাহকে স্মরণ করেছো। আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, কিন্তু তারপরেও এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তুমি আল্লাহ তাআলাকে ভুলো নাই। ওই সমস্ত লোক যারা তোমরা দাঁড়িয়ে যাও, তখন কিছু লোক দাঁড়িয়ে যাবে, আবার অল্প কিছুক্ষণ পর ওই আহ্বানকারী এসে কিয়ামতের ময়দানে আবার আহ্বান করবে, যারা দুনিয়া থাকা সত্ত্বেও এত নিয়ামত পেয়েছো, এত ধন সম্পদ পেয়েছো, কিন্তু তোমরা আল্লাহ তাআলার সময় ওই সম্পদের শুকরিয়া আদায় করেছো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছো, তোমরা দাঁড়িয়ে যাও। তখন তারা দাঁড়িয়ে যাবে, তারপর বিচার ফয়সালা শুরু হবে। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই কিয়ামতের ময়দানে আগে জান্নাতের মধ্যে দিবেন, তারপর বিচার ফয়সালা শুরু করবেন। এজন্য প্রিয় হাজিরিন কিরাম, আমাদেরকে অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি কাজের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করেন, অর্থের মাধ্যমে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আপনি আপনার মালিকের শুকরিয়া আদায় করেন, আপনি আপনার পিতামাতার শুকরিয়া আদায় করেন, প্রতিটি কাজে আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন। দেখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট নিয়ামতের শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবের মধ্যে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। প্রিয় হাজিরিন কিরাম, আগের নবী কিরাম সব সময় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছিলেন। তাদের মধ্যে বালা মুসিবত আসছে, তাদের মধ্যে বিপদ আসছে, কিন্তু তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কবলে পড়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে সাহায্য এবং সহযোগিতা করেছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদ কাটিয়ে উঠলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন হেরা গুহায় অবস্থান করছিলেন, কাফিররা তাকে ঘেরাও করেছিল, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাফিরদের কাছে ধরা পড়ে যাব। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, হে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় সাহায্য করেছিলেন। এভাবে অসংখ্য নবী আকরাম তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিল, কিন্তু নমরুদ কিছুই করতে পারে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। আমরা মুসলমান জাতি, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার বিধান মানার জন্য। আপনি আমি আজকে আছি, কালকে নাই, আমাদেরকে হঠাৎ করে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী জীবন, আমাদের চিরস্থায়ী জীবন হাজার হাজার বছর পরে আছে, সেই কিয়ামতের ময়দান থেকে শুরু হবে। পরকাল যাকে বলা হয় পরকাল, পরকালের জীবন আমাদের জন্য হাজার হাজার বছর, যার কোনো শেষ নাই। আর এই দুনিয়ার জীবন 60 থেকে 70 বছর, কারোর জন্য একদিন, কারোর জন্য এক সপ্তাহ, কারোর জন্য 1 বছর, কারোর জন্য 10 বছর, সবাইকেই চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমাকে মৃত্যু এসে পাকড়াও করবে, তুমি সেটা আটকিয়ে রাখতে পারবে না। তোমার ওই সমস্ত ধন সম্পদ কখনো কাজে আসবে না। ধন সম্পদের মালিক ছিল ফিরআউন, তো ধন সম্পদের মালিক ছিল, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই। আবু লাহাবেরও ধন সম্পদ ছিল, কোনো ধন সম্পদ তার কাজে আসে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় ওনার ধন সম্পদ লাগিয়েছেন, সেই সম্পদগুলো কাজে এসেছে। প্রিয় হাজিরিন কিরাম, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের উপর যখন কোনো বালা মুসিবত আসে, তখন তারা ধৈর্য ধারণ করে। তারা যখন কোনো ভালো কাজ করে, তখন তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তারা আনন্দিত হয়। যখন তারা কোনো খারাপ কাজ করে, তখন তারা আল্লাহর কাছে দোয়া করে, ইস্তেগফার করে, হে আল্লাহ, আমি ওই সমস্ত খারাপ কাজ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের কিছু কিছু কাজ দেখে আমি আশ্চর্য হয়ে যাই। বলে কিরকম? যখন কোনো মুমিন ভালো কাজ করে ফেলে সে আনন্দিত হয়, সেটা তার জন্য কল্যাণকর। মুমিন যখন তার কাছ থেকে কোনো খারাপ কাজ সংগঠিত হয়ে যায় তখন সে আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তেগফার করে, সেটাও তার জন্য কল্যাণকর। প্রিয় হাজরিন কিরাম, এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নিয়ামতের শুকরিয়ার কারণে পরকালের যে চিরস্থায়ী জীবন আমাদের শান্তিতে কাটবে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন কিরাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছিলাম, যিনি পৃথিবীর বাদশা ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম। উনি এত ধন সম্পদ কিভাবে গড়লেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যখন এক জায়গায় যাত্রা করলাম তখন হঠাৎ আমার এক দল সম্প্রদায় এসে আমাকে জিজ্ঞাসা করলো, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি আল্লাহর নবী, আপনি এত ধন সম্পদ কোথায় পেলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, শুনো, আমি 4টি কারণে আমি এত ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যদি তোমরা এই 4টি কারণ তোমাদের অন্তরের মধ্যে লালন করতে পারো, তোমাদের কাজের মধ্যে লালন করতে পারো, তাহলে হযরত দাউদ আলাইহিস সালামের পরিবারের চেয়ে তোমাদেরকে বেশি ধন সম্পদ দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1 নম্বরে কি? যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমরা কিছু মানুষ আছি যারা প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু গোপনে আল্লাহকে ভয় করি না। এজন্য প্রিয় হাজরিন কিরাম, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সব সময় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এবং 2 নম্বরে হচ্ছে স্বচ্ছ এবং অসচ্ছল অবস্থা সব সময় ভারসাম্য রক্ষা করতে হবে। আর 3 নম্বরে হচ্ছে সন্তুষ্ট এবং অসন্তুষ্ট অবস্থায় সব সময় ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। আর 4 নম্বরে হচ্ছে আপনাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম 4 নম্বরে নিয়ামতের কথা বলছেন। উনি আল্লাহ তাআলার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করতেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিশ্বের বাদশা বানিয়েছেন এবং ধন সম্পদের মালিক বানিয়েছেন। এজন্য প্রিয় হাজরিন কিরাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিয়ামতের অধিকারী ব্যক্তি কে হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিয়ামতের অধিকারী ব্যক্তি ওই ব্যক্তি হতে পারে যার শরীর মাটিতে আছে। যার শরীর মাটিতে আছে সেই ব্যক্তি সবচেয়ে নিয়ামতের অধিকারী ব্যক্তি। আর যে সবসময় সওয়াবের প্রত্যাশা করে ওই ব্যক্তি সবচেয়ে নিয়ামতের অধিকারী ব্যক্তি। এজন্য প্রিয় হাজরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দিয়েছেন, যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, সেই সম্পদের আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম। আজকে তোমার এই সম্পদ আছে, তোমার অন্যজনের গিয়ে দেখো আরো অল্প আছে, সে অল্প নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে, আর আপনি বেশি নিয়েও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন না। মানুষের হাজার হাজার সম্পদ আছে, কিন্তু সে তাকে দেখলে বোঝা যায় সে অভাবের মধ্যে আছে। আসলে তার এত নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করছেন, তারপরেও বোঝা যায় যে মানুষটা কি অভাবী। ঠিক আছে, একজন গরিব ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা অল্প নিয়ামত দিয়েছেন, কিন্তু এই অল্প নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে। সে মনের দিক দিয়ে ধনী। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নাফসি। প্রকৃত ধনী সেই ব্যক্তি সে যে মনের দিক দিয়ে ধনী। এক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেখা যায় তার দিকে তাকালে বোঝা যায় যে তার আরো অভাব রয়েছে, চাহিদা রয়েছে, তার অভাব শেষ হইতেছে না। আর এক ব্যক্তি মাত্র 1000 টাকার মালিক, কিন্তু তাকে দেখলে বোঝা যায় সে এত খুশি। তো আসল ধনী হচ্ছে মনের দিক দিয়া ধনী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল গিনা গিনা নাফসি। প্রকৃত ধনী সেই ব্যক্তি যে মনের দিক দিয়া ধনী। এজন্য প্রিয় হাজরিন কিরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যা নিয়ামত দিয়েছেন, টাকা বলেন,
অর্থ বলেন, দ্বীনি শিক্ষা বলেন, দ্বীনি শিক্ষা একটা নিয়ামত। যারা দ্বীনি শিক্ষা অর্জন করে তাদের জ্ঞান ধারণা একটা নিয়ামত। আল্লাহ তাআলা তাদেরকে এই যে লাইনের মধ্যে নিয়ে আসছে, দ্বীনি শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু সবাইকে এই রাস্তার মধ্যে কবুল করে না। দ্বীনি শিক্ষা একটা নিয়ামত। দিন শিক্ষা করতেছে, কুরআন শিক্ষা করতেছে, হাদিস শিক্ষা করতেছে, ইলম শিক্ষা করতেছে, ফিকহ শিক্ষা করতেছে, সেটাও একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাস্তার মধ্যে নিয়ে আসছে। আমাদেরকে ইচ্ছা করে আল্লাহ অন্য রাস্তার মধ্যে দিয়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই রাস্তার মধ্যে নিয়ে আসছে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় হাজিরিন کرام, আল্লাহ তাআলা বনি ইসরাঈলকেও সম্পদ দিয়েছিলেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আর বলে দিয়েছেন, হ্যাঁ বনি ইসরাঈল জাতি, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। কিন্তু বনি ইসরাঈল জাতিরা কি করেছিল? আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল, তারা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এই বনি ইসরাঈল জাতিকে আল্লাহ তাআলা মান্না ওয়াস সালওয়া নিয়ামত দিয়েছেন, বেহেশত থেকে সেই খাবার আসতো। আমাদের যদি আসতো তাহলে আমরা এটা কখনো অস্বীকার করতাম না, ঠিক আছে? কিন্তু বনি ইসরাঈল জাতি অস্বীকার করেছে। এই জন্য প্রিয় হাজিরিন کرام, আলোচনা অনেক আসো, কিন্তু আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আর আরও কিছু আলোচনা ছিল, কিন্তু সময় অল্প থাকার কারণে করতে পারে না। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আগামী বছর ইনশাআল্লাহ বাকিটুকু আলোচনা করবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।